নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, চিকেন তন্দুরি বানাবো বলে অনেকদিন ধরে ভাবছিলাম, বানানো হয়ে ওঠেনি। তাই আমি আজকে চিকেন তন্দুরি বানাবো। চলুন তাহলে দেখি চিকেন তন্দুরিতে কি কি মশলা লাগছে আর কি কি মশলা দেব দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই 4 পিস চিকেন নিয়েছি। এই যে 4 পিস। আমি কি কি প্রথমে দিচ্ছি দেখুন। প্রথমে দিচ্ছি নুন, রসুন বাটা, আদা বাটা। এবার আমি লেবুর রস চিপড়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মশলাগুলো ভালো করে মেখে নেব, উলট পালট করে। এই যে আমি কেটে রেখেছি অল্প অল্প করে, এর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে। এবার আমার মাখা হয়ে গেছে। এবারে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখছি। আমার ম্যারিনেট হয়ে গেছে, আধ ঘন্টা আমি রেখে দিয়েছি। আধ ঘন্টার পর আমি ফিরে আসবো। বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে চলে এসেছি। এবারে আমি পেস্ট তৈরি করে নেব মাংসের দেওয়ার জন্য। বন্ধুরা, প্রথমে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি দই, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, চিকেন মশলা, গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, ভালো করে মিক্সড করে নেব। এভাবে করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি বেসন। ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ফাটানো হয়ে গেছে। আমি এবারে চিকেনের মধ্যে ফাটিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে দিয়ে এইভাবে করে ভালো করে মেখে নেব। এপার ওপার করে উল্টো পাল্টো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিকেন আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে এবারে আমি প্যানটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি। প্যানটা বসিয়ে দিলাম। কড়া আমার গরম হয়ে গেছে। সর্ষে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে চিকেন ভেজে নিচ্ছি। যেহেতু উনান নেই আমার, চুলাতে আমি করছি। আপনারা ওইভাবে করতে পারবেন। আমার একদিকে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন, একদিকে ভাজা হয়ে গেছে। আজকে আমি গ্যাসে করছি, আবার একদিন দেখাবো উনানে করে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। বন্ধুরা, আমার এই দুটো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি সবকটা এক এক করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে ভাজা হচ্ছে, আমি এখানে চিকেনটা ভেজে পুড়িয়ে নিচ্ছি। দেখুন, গ্যাসের মধ্যে এইভাবে আমি পুড়িয়ে নিচ্ছি। পুড়াতে পারেন, গ্যাসেও পুড়াতে পারেন, কাঠেও পুড়াতে পারেন। আমি অল্প করে ওপরে মাখন দিয়ে দিচ্ছি। এইভাবে করে দুই দিকে মাখন দিয়ে দিচ্ছি, যাতে সেন্টটা ভালো হয়, তার জন্য। এভাবেই আমি সবকটা এক এক করে নেব। আপনারাও এইভাবেই করে নেবেন। এবারে মাখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এদিকেও দিয়ে দিচ্ছি এবারে। বন্ধুরা, আমার চিকেন পোড়ানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। আমি এবারে কয়লাটা পুড়িয়ে নিচ্ছি। কয়লাটা পোড়ানো হয়ে গেলে আমার চিকেন বানানো হয়ে যাবে। আমি যেহেতু গ্যাসে করছি, এত কাণ্ড করে করছি। আপনারা করলেও এভাবেই করতে হবে। উনানে করলে এত ঝামেলা করতে হবে না। বন্ধুরা, আমার কয়লা পোড়ানো হয়ে গেছে। এই দেখুন, গ্যাসে বলে টাইম লাগছে। আমার তন্দুরি চিকেন রেডি। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এইভাবে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি এতে তেল দিয়েছি, আপনারা ঘিও দিতে পারবেন, আপনারা মাখনও দিতে পারবেন। সুন্দর একটা গন্ধ বেরোয়। বন্ধুরা, আমার চিকেন তন্দুরি রেডি। রেসিপিটা দেখলেন? আমার রেসিপিটা পুরোপুরি তৈরি। আমি একটু টেস্ট করে দেখছি। এইভাবে আপনারা বানাবেন। এই দেখুন, পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে, এই দেখুন, টেস্ট করে একটু দেখি।
দারুণ হয়েছে। আমার রেসিপিটা দেখলেন তো কিভাবে বানালাম? এভাবেই আপনারা বানাবেন। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা লেবু মাখিয়েও খেতে পারবেন, খুব সুন্দর। সস দিয়েও খেতে পারবেন।